সিঙ্গাপুর ছাড়ার সময় চলে এলো। এখন আমরা 224A ব্লকের নিচে গ্র্যাব স্টেশনে ওয়েট করছি। এখান থেকে আমাদেরকে গ্র্যাবে তুলে নিয়ে যাবে এয়ারপোর্টে। 16 সিঙ্গাপুরি ডলার মতো লাগবে। আমরা পুঙ্গল থেকে টার্মিনাল 3 চাঙ্গি স্টেশনের দিকে রওনা দিয়েছি। আমাদের ক্যাব এসে গেছে, তো গাড়ির কোয়ালিটিও অনেক ভালো। আমাদের যেতে মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে এবং নেবে হচ্ছে সিঙ্গাপুরিয়ান ডলার 16। আমরা অলরেডি প্রায় চাঙ্গি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার নামও চাঙ্গি। একই ধরনের অনেক গাছ দেখতে পাচ্ছি। অনেকটা আমাদের দেশের রেইন ট্রির মতো দেখছে। টার্মিনাল 3-তে নামবো আমরা, যেখান থেকে বাংলাদেশ বিমান ছাড়ে। আজকে আমাদের 3:30টায় বিমান বাংলাদেশের ফার্স্ট ফ্লাইটে আমরা বাংলাদেশের দিকে রওনা হব। আমরা মোটামুটি প্রস্তুত আমাদের যাত্রা শুরু করার জন্য। তার আগে আমরা চাঙ্গি এয়ারপোর্টটা একটু ঘুরে নেব, দেখে নেব কেমন। অনেক গল্প শুনেছি, অনেক ছবি দেখেছি, ভিডিও দেখেছি। এবার নিজেদের চোখে দেখারও সৌভাগ্য হবে। এটা নিয়ে আমরা বেশ থ্রিলড। বিমান বাংলাদেশ। We are Bangladesh. No, airline. What airline you taking? What airline? Biman Airline Bangladesh. name is Biman Bangladesh. Biman Bangladesh. Airline's name. The airline name. Airline name. Airline's name Biman Bangladesh. ক্যাব আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। এখন আমরা এয়ারপোর্টটা একটু এক্সপ্লোর করব। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বজুড়ে তার দক্ষতা, সৌন্দর্য এবং অতুলনীয় যাত্রী সুবিধার জন্য বিখ্যাত। এটি শুধুমাত্র একটি বিমানবন্দর নয়, বরং একটি পূর্ণাঙ্গ বিনোদন এবং কেনাকাটার কেন্দ্রে পরিণত হয়েছে, যা যাত্রীদের জন্য ট্রানজিট বা যাত্রার আগে এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। চাঙ্গি বিমানবন্দর 1981 সালের 29শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয়। এর আগে সিঙ্গাপুরের প্রধান বিমানবন্দর ছিল পারালেবার বিমানবন্দর। ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামলাতে নতুন একটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে চাঙ্গি এলাকায় এই আধুনিক বিমানবন্দরটি গড়ে তোলা হয়। উদ্বোধনের সময় থেকেই চাঙ্গি তার উদ্ভাবনী নকশা এবং যাত্রী সুবিধার জন্য পরিচিতি লাভ করে। বছরের পর বছর ধরে এটি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এবং বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় বারবার স্থান করে নিয়েছে। 2009 সালে চাঙ্গি বিমানবন্দর একটি নতুন কোম্পানি চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপের অধীনে চলে আসে, যা এর পরিচালনা এবং উন্নয়নের দায়িত্বে রয়েছে। চাঙ্গি বিমানবন্দরে বর্তমানে 4টি প্রধান প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে, T1, T2, T3 এবং T4, যেগুলো আনুষঙ্গিক স্কাই ট্রেনের মাধ্যমে সংযুক্ত, আর T4টা কিছুটা আলাদা অবস্থানে। টার্মিনাল 1 1981 সালে খোলা হয়েছিল। এটি ছিল টার্মিনাল প্রথম বন্দর। এর আকৃতির নকশা বেশি গেট স্পেসের জন্য তৈরি করা হয়েছে। এখানে ডিউটি ফ্রি শপিং, কাইনেটিক রেইন ভাস্কর্য, জলপদ্ম বাগান এবং একটি সুইমিং পুল রয়েছে, যেখান থেকে রানওয়ে দৃশ্য দেখা যায়। টার্মিনাল 2 শুরু হয়েছিল 1990 সালে। এই টার্মিনালে ইনফিনিটি গার্ডেন, এনচ্যান্টেড গার্ডেন এবং সানফ্লাওয়ার গার্ডেন রয়েছে। এখানে 24 ঘন্টায় মুভি থিয়েটার চলে। গেম খেলার জন্য এন্টারটেইনমেন্টেরও ব্যবস্থা রয়েছে। টার্মিনাল 3 2008 সালে খোলা হয়। তার আধুনিক নকশা এবং প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত।
এখানে বাটারফ্লাই গার্ডেন রয়েছে, ক্রিস্টাল গার্ডেন রয়েছে এবং একটি বিশাল স্লাইড রয়েছে যা শিশুদের জন্য দারুণ। টার্মিনাল 4 2017 সালে চালু হয় T4 চাঙ্গির নতুন টার্মিনাল। এটি অন্যান্য টার্মিনাল থেকে কিছুটা দূরে অবস্থিত এবং এখানে পৌঁছাতে বাসের প্রয়োজন হয়। এটি অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় চেক ইন এবং লাগেজ হ্যান্ডলিং সিস্টেমের জন্য বিখ্যাত। এখানে স্টিল ইন বলুমের মতো শিল্পকর্ম এবং একটি সুন্দর রুফটপ পুলও রয়েছে। চাঙ্গি বিমানবন্দর কেন্দ্র একটি শুধুমাত্র পরিবহন কেন্দ্র নয়, বরং একটি নিজেই পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। যারা ফ্লাইট ধরতে আসে সেই সব ট্রানজিট যাত্রীদের জন্য অসংখ্য আকর্ষণ এবং সুবিধা রয়েছে। রয়েছে শপিং এবং ডাইনিং, গার্ডেন এবং প্রকৃতি। চাঙ্গি তার ইনডোর গার্ডেনগুলোর জন্য বিখ্যাত। T1 এর ক্যাকটাস গার্ডেন, অর্কিড গার্ডেন, T2 এর সানফ্লাওয়ার গার্ডেন, T3 এর বাটারফ্লাই গার্ডেন যাত্রীদের ক্লান্তি দূর করে আকর্ষণীয় স্পেস দেয়। মুভি থিয়েটার, গেমিং জোন, সুইমিং পুল, ডিসকভারি স্লাইড, কি নেই এখানে? আচ্ছা, জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট কোনটি? জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট হলো চাঙ্গি বিমানবন্দরের একটি সংযুক্তি, যা 3টি প্রধান টার্মিনালের সাথে সরাসরি সংযুক্ত। এটি একটি প্রকৃতি থিমযুক্ত বিনোদন ও খুচরা কমপ্লেক্স যা বিমানবন্দরটিকে একটি বিশ্বমানের গন্তব্যে পরিণত করেছে। 2019 সালে এটি শুরু হয়। এখানের প্রধান আকর্ষণসমূহগুলোর মধ্যে রয়েছে HSBC রেইন ভর্টেক্স। জুয়েলের প্রাণকেন্দ্রে 40 মিটার উঁচু এই বৃহত্তম ইনডোর জলপ্রপাত। এটি একটি বিশাল কাঁচের ছাদ থেকে নেমে আসে এবং চারপাশে সবুজে ঘেরা সিসোয়েডো ফরেস্ট ভ্যালি দ্বারা বেষ্টিত। রাতে এখানে মনোমুগ্ধকর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সিসেইডো ফরেস্ট ভ্যালি হচ্ছে একটি বিশাল ইনডোর বন, যেখানে প্রায় 30,000 গাছ এবং 60,000-এর মতো ঝোপ রয়েছে। এখানে হাঁটার পথ রয়েছে যা আপনাকে প্রকৃতির মাঝে হেঁটে বেড়ানোর অনুভূতি দেবে। এছাড়াও রয়েছে ক্যানোপি পার্ক। জুয়েলের সর্ব উত্তরের তলাতে উপরে 14,000 বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটি সকল মানুষের বিনোদনের জন্য বিনোদনমূলক কার্যকলাপ সরবরাহ করে। এর মধ্যে রয়েছে বাউন্সিং নেট এবং ওয়াকিং নেট, হেইজ মেইড এবং মিরর মেজ, ডিসকভারি স্লাইডস, ফগি বোলস, মাস্টার কার্ড, ক্যানোপি ব্রিজ, যেটি একটি কাঁচের মেঝেযুক্ত সেতু যা আপনাকে জুয়েলের উচ্চতা থেকে পুরো দৃশ্য দেখতে সাহায্য করবে। জুয়েলে খাবার ও কেনাকাটা, 300-এর বেশি খুচরা দোকান এবং খাবারের আউটলেট রয়েছে এখানে, যার মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে শুরু করে স্থানীয় সিঙ্গাপুরের সুস্বাদু খাবার সবই পাবেন। চাঙ্গি বিমানবন্দর এবং জুয়েল একসাথে এমন একটি জায়গা তৈরি করেছে যা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে স্মরণীয় বরণীয় করে তোলে। এটি সিঙ্গাপুরের একটি দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত, যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন, কোনো বোরিং লাগবে না। চাঙ্গি এয়ারপোর্টে আমরা জুয়েল চাঙ্গিতে আছি এখন। কেমন লাগছে বলো? অনেক সুন্দর জায়গা, আরো ভালো লাগতো যদি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকতো।
তো চাঙ্গি জুয়েলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাউড ফরেস্টের মতো বিশাল ডোম তৈরি করা হয়েছে। সারা বছরই খোলা থাকে, কিন্তু বছরে একটা সময় কয়েক 1 উইকের জন্য বন্ধ থাকে মেনটেন্স। এখন অ্যাকচুয়ালি মেনটেন্স পিরিয়ড। মেইনটেনেন্সের জন্য আমরা দেখতে পাচ্ছি না যে আসলে এখানকার যেই বিশাল জলপ্রপাত সেটা কীরকম, আর্টিফিশিয়াল জলপ্রপাতটা, বাট আমরা ফিল করতে পারছি যে আসলে কীরকম কী, কারণ আমরা ক্লাউড ফরেস্টে গিয়েছিলাম, এক্স্যাক্টলি এরকমই একটা ভিউ আমরা দেখতে পেয়েছিলাম। চাঙ্গি এয়ারপোর্ট জুয়েলে মজা করে চারপাশে ঘুরে বেড়াচ্ছি, দেখে বেড়াচ্ছি। রিয়েল প্লেজার। দাঁড়া, এখানে দাঁড়া। হাই ট্রেন থেকে নেমে আমরা আমাদের গেট A18-এর দিকে যাচ্ছি। সামনেই দেখা যাচ্ছে A16-20। আমরা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সে উঠে বসেছি এবং আমাদের ফেরার পথে যাত্রা শুরু হচ্ছে। তো খুব আমরা সেফলি ট্রাভেল করে বাংলাদেশে নামবো। সো
wish us good luck. আমাদের প্লেন এখনই ছাড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আমরা মোটামুটি সব কাজ শেষ করে সিট বেল্ট বেঁধে নিয়েছি, একটু পরেই প্লেন দৌড়ানো শুরু করবে। দুপুরের খাবার দিয়ে গেল। ও দ্যাটস ফাইন, আই লাভ কেক। আমরা একটা চিকেন এবং একটা মাটন নিয়েছি। হোপ রান্না ভালো হবে, দেখা যাক। চিকেন বিরিয়ানি ইজ ফর মি, মাটন বিরিয়ানি ফর টুসু। আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করলো, এখন 6টা বাজে। বাংলাদেশ আমরা এখন লাগেজ কালেক্ট করব। এখান থেকে লাগেজের জন্য সবাই অপেক্ষা করতেছি, লাগেজ কালেক্ট করব।